আসসালামু আলাইকুম গাইস, আশা করি সবাই অনেক ভালো আছেন। বরাবরের মতো আর একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে মূলত আমরা দেখাতে চলেছি তালতলার সুন্দর কিছু দৃশ্য, যেটা দেখলে আপনারা নিজেরাই প্রকৃতির প্রেমে পড়ে যাবেন। আজকে মূলত আমাদের উদ্দেশ্য ছিল তালতলার সুন্দর প্রাকৃতিক কিছু দৃশ্য উপভোগ করার। সেজন্য বিকেল 4টার দিকে ছোট ভাই তাসিন, ফারদিন এবং আমি বেরিয়ে পড়লাম সেই দৃশ্যগুলো উপভোগ করার জন্য। পাশেই বয়ে গিয়েছে নদী এবং কি রাস্তার দুপাশে রয়েছে তাল গাছের ছায়া এবং কি মাঝখানে রয়েছে ট্রেনের রাস্তা। সবকিছু মিলিয়ে এই জায়গাটা অসাধারণ একটি জায়গা। এই জায়গাটা গাজীপুরের কোনাবাড়িতে অবস্থিত। আপনি যদি একবার আসেন তাহলে অবশ্যই প্রকৃতির প্রেমে পড়ে যাবেন। আর এইখানে সবচেয়ে ভালো লাগার বিষয় হলো চারপাশে সুন্দর তাল গাছগুলো। এগুলো যদি আপনি যখন নিজ চোখে দেখবেন অবশ্যই আপনি বলতে বাধ্য হবেন এই জায়গায় আসা আমাদের সার্থক। আর গাইস, একটু পরেই আমরা সামনের দিকে এগিয়ে গেলাম, আর সামনের দিকে এগোনোর সাথে সাথে আমরা রেল লাইনের একটি ব্রিজ দেখতে পাই। আর ব্রিজটা ছিল অসাধারণ, সেখানে আমরা কিছু ফটোশুট করে নিলাম। তারপর গাইস, আমরা ব্রিজের উপর দাঁড়িয়ে কিন্তু চারপাশের প্রকৃতির দৃশ্যগুলো উপভোগ করতেছিলাম। আর আজকের দিনটা অসাধারণ ছিল। সবকিছু মিলিয়ে সবাই মিলে আজকে অনেক ঘোরাঘুরি করলাম, অনেক ভালো লাগে কাজ করলো। আর গাইস, তোমাদের কিন্তু একটা কথা বলতেই ভুলে গিয়েছি, তালতলা আসার সাথে সাথে কিন্তু আমরা একটা ছোট্ট টঙের দোকান দেখতে পারি। সেটা আমরা ছোটবেলায় এরকম টঙের দোকান করতাম এবং কি এরকম ভাবে বন্ধুদের সাথে মজা করতাম। সেই জিনিসটা অনেক মিস করি এবং কি এখানে এসে সেই জিনিসটা মনে পড়ে গেল। তোমাদের কাছে দোকানটা অনেক সাদামাটা এবং কি ছোট মনে হতে পারে, কিন্তু মামার কাছে এটাই অনেক বড় কিছু, কারণ এই দোকানদারে তিনি সংসার চালায়। তারপর গাইস, অনেকক্ষণ অপেক্ষা করার পর আমরা একটা ট্রেনের দেখা পাই এবং কি ট্রেন আসার সাথে সাথে আমরা লাইনের উপরে একটি পাথর রাখি এবং কি পাথর রাখার পর সেই পাথর ছিটে আমাদের চোখে চলে আসে। অবশ্যই ট্রেন আসার সময় এগুলো ভুল কখনোই করতে যাবেন না। সবকিছু মিলিয়ে আজকের দিনটি অসাধারণ কাটলো। এরকম নতুন নতুন ব্লগ পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।